যে আলোচনার বিষয় হচ্ছে দলিল কাকে বলে, কত প্রকার ও কি কি। এখন আপনাদের প্রথম যে বিষয়টা এই প্রশ্নের তা হচ্ছে দলিলের ডেফিনেশন আছে কত ধারায়? কত ধারায় আছে? 3 ধারায় আছে দলিলের ডেফিনেশন। এখন দলিল কাকে বলে? দলিল হচ্ছে কোনো বস্তুর উপর অক্ষর, অঙ্ক বা চিহ্নের সাহায্যে কোনো বিশেষ উদ্দেশ্যে লিপিবদ্ধ করা হইলে সেটাকে কি বলা হয়? দলিল বলা হয়। এখন এই দলিলের ডেফিনেশন কিন্তু আপনি পেয়ে গেছেন 3 ধারা। আমরা যখন পড়াইছি দলিল কিন্তু ডকুমেন্ট আমরা ওখানে পড়ে আসছি। কি বলেন, পড়ে আসছি না? হ্যাঁ, ডকুমেন্টস আমরা সেখানে পড়ে আসছি। কোনো বস্তুর উপর অক্ষর, অঙ্ক বা চিহ্নের সাহায্যে কোনো বিশেষ উদ্দেশ্য লিপিবদ্ধ করা হইলে সেটাকে বলা হয় কি? দলিল। এক্সাম্পল স্বরূপ এই যে ব্ল্যাক, এটা এই যে একটা বোর্ড, হোয়াইট বোর্ড, এটা কি দলিল হিসাবে গ্রহণযোগ্য হইতে পারে ক্ষেত্র বিশেষ? জি পারে। একটা সাইনবোর্ড দলিল হিসাবে গ্রহণযোগ্য হইতে পারে? অবশ্যই হইতে পারে। এখন এখানে প্রশ্ন হচ্ছে দলিল কত প্রকার? দলিল কাকে বলে সেটা তো পাইছেন। দলিল হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। সরকারি দলিল আর 2 নম্বরে হচ্ছে কি? বেসরকারি দলিল। এখন সরকারি দলিল কাকে বলে সেটা কোথায় বলা আছে? প্রশ্ন আসতে পারে সরকারি দলিলের ডেফিনিশনটা আছে কত ধারায়? 74 ধারায়। আর বেসরকারি দলিল আছে কত ধারায়? 75 ধারায় আছে কি বেসরকারি দলিল। এখন সরকারি দলিল কাকে বলে সেটা একটু আমরা জানবো। সরকারি দলিল হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যে দলিলগুলো, এখানে 1 নম্বর অপশন দেওয়া আছে 74 ধারায়, যে দলিল সার্বভৌম কর্তৃপক্ষের। এখন সার্বভৌম কর্তৃপক্ষ বলতে কি বুঝাইছে? সর্বোচ্চ, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে দলিলটা থাকে সেটাকে বলা হয়, এক কথা হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে যেটা থাকে। সার্বভৌম কর্তৃপক্ষ হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে সর্বোচ্চ পর্যায়ের দলিলকে সরকারি দলিল বলা হয়েছে। এরপর হচ্ছে 74-এর 2-এ বলছে, আমি ধারা দেখে বুঝি এখানে ভালো হইল। দলিল কত প্রকার? 2 প্রকার পাইছেন। চুয়াত্তরে বলছে যে দলিল সার্বভৌম কর্তৃপক্ষের, যে দলিল 1 নম্বরে আবার কথা দিছে, যে দলিল সার্বভৌম কর্তৃপক্ষের। খতে বলা হয়েছে, 1-এর খতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের। এখন এরপর বলছে বাংলাদেশ বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশি আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় কার্যের লিপিবদ্ধ বিবরণ সরকারি দলিল বলে গণ্য হবে। এই হচ্ছে 74-এর 1-এ বলছে যে দলিল সার্বভৌম কর্তৃপক্ষের, খতে বলছে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের। আরো একটা অপশন দিয়ে দিচ্ছে এখানে গ, যে বাংলাদেশ বা কমনওয়েলথের কোনো অংশের বিদেশি আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় কার্য দ্বারা লিপিবদ্ধ বিবরণ। এরপর 2 নম্বরে বলছে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের বিবরণ সরকারি দলিল বলে গণ্য হবে। আপনার একটা ব্যক্তিগত দলিল আপনি যদি সরকারি মানে সরকারের কাছে হস্তান্তর করেন বা সরকারের কাছে যদি ওটা থাকে, তাহলে সেটাও আপনার ব্যক্তিগত দলিল সরকারি দলিল বলে গণ্য হবে। এখন এই 74 ধারায় যা পড়ছেন, এই ধারার ভিতরে যা আছে এমসিকিউতে, তার চাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সরকারি দলিল হচ্ছে ধরেন রায়, ডিক্রি, আদেশ, এজাহার, চার্জশিট, এফআইআর 164, এরপর হচ্ছে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, হাসপাতালের বহির্বিভাগের টিকিট, এরপর হচ্ছে ব্যালট পেপার। এই যে আমি একটা উদাহরণ দিয়ে দিছি, এজাহার, চার্জশিট, ওয়ারেন্ট, রায়, ডিক্রি, আদেশ, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে সরকারি বহির্বিভাগের টিকিট এটা কি সরকারি দলিল নাকি বেসরকারি দলিল? অথবা আপনার এখানে উঠে দিবে আদমশুমারি
বা ইজারা দলিল বা 164 বা আরো একটা অপশন দিয়ে বলে দিতে পারে এর ভিতর থেকে কোনটা সরকারি দলিল। সরকারি দলিল 164 হচ্ছে কি সরকারি দলিল। এই যে উদাহরণটা দিছি আপনাদের শিটে, এই উদাহরণটা আপনাদের বিস্তারিত পড়তে হইবে। কথা বলছেন? এই যে রায়, ডিগ্রি, আদেশ, তারপর হচ্ছে 164, আসামি যদি কোনো স্বীকারোক্তি দেয় সেই স্বীকারোক্তি, মোকদ্দমার আর্জি, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন মানে মৃত্যু সনদ, হাসপাতালের বহির্বিভাগের টিকিট। অনেকের মনে হইতে পারে যে হাসপাতালের বহির্বিভাগের 10 টাকা দিয়ে যে টিকিটটা কাটি এটা কি সরকারি না বেসরকারি? মনে রাখবেন এটা কি সরকারি। এরপর হচ্ছে ব্যালট পেপার, এগুলোও কি সরকারি। এখন উদাহরণ যেগুলো আছে এই উদাহরণ একটাও ছাড়া যাবে না, কারণ ইতিপূর্বে এই উদাহরণ দিয়ে অনেক প্রশ্ন আসছে, বুঝছেন? এর হচ্ছে সরকারি দলিল। আরো একটা বিষয় নিয়ে প্রশ্ন আসছে যে সরকারি দলিল, ব্যক্তিগত দলিল যদি সরকারের কাছে রক্ষিত থাকে এটা কি সরকারি দলিল নাকি বেসরকারি দলিল? এটা হচ্ছে কি সরকারি দলিল। এটা দিয়েও প্রশ্ন আসছে। এখন প্রশ্ন হচ্ছে বেসরকারি দলিল কাকে বলে? বেসরকারি দলিল সম্পর্কে আমাদের 75 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক কথায় বলে দিচ্ছে সরকারি দলিল ব্যতীত যা আছে সবকিছু কি বেসরকারি দলিল। সরকারি দলিল ব্যতীত যা আছে সবকিছু কি বেসরকারি দলিল। তবে এখানেও আমরা কিছু উদাহরণ দিয়ে দিছি, যে উদাহরণ আপনি একটাও ছাড়তে পারবেন না। তা হচ্ছে আদমশুমারি। আমার কেন জানি মনে হইতো যে আদমশুমারি এটা সরকারি দলিল, ঠিক না? আসলে কিন্তু এটা সরকারি দলিল না। এরপর হচ্ছে ইজারা দলিল, এটা কিন্তু কি বেসরকারি দলিল, প্রাইভেট ডকুমেন্ট। এরপর হচ্ছে চিঠিপত্র, এফিডেভিট বা হলফনামা, ডাক রসিদ। ডাক রসিদটাকেও কিন্তু কি মনে হয় না যে এটা সরকারি না, এটা সরকারি না, এটা বেসরকারি দলিল। এগুলো দিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ডাক রসিদ এটা কি সরকারি না বেসরকারি? একেবারে অল্প কয়েকটা, কথা বুঝছেন? এরপর হচ্ছে দত্তক গ্রহণ দলিল। এই দত্তক গ্রহণ দলিল এটা কি সরকারি না বেসরকারি? বেসরকারি দলিল। এগুলো একটু অল্প মাথায় রাখতে হইবে বিষয়টা, বুঝছেন? সরকারি দলিলটা পড়লেই তো ওগুলি বাদে বাকি সবই তো